টাঙ্গাইলের বাসাইলে নিম্নমানের কাজ করায় নির্মাণের ৬ মাসের মধ্যে ধসে পড়েছে সড়ক, বন্ধ হয়ে গেছে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কটির এমন দশা। তবে কর্তৃপক্ষের দাবি, অতি বৃষ্টিতে ধসে পড়েছে সড়কটি। আহমেদ রাসেলের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর হাই স্কুল থেকে সূত্রধরপাড়া জগদীশ মাস্টার বাড়ি পর্যন্ত সড়কের দৃশ্য এটি। গত অর্থ বছরে IRIDPর আওতায় প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে LGAD। তবে মাত্র ৬ মাসের মধ্যেই ধসে পড়েছে সড়কটি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, মাটির শোল্ডারিং করার কথা থাকলেও তা না করেই বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান সেন এন্টারপ্রাইজ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা সহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এমন পরিণতি। সরকারের কাছে বিরোধী আন্দোলন যে আমরা এই রাস্তা মাটি দিচ্ছি, সব দিচ্ছি, তারপরে ওই রাস্তাটা বেহাল দশা কিসের জন্য হলো? মাটি কাটা এই জায়গায় ফালাইছে, এটা হলো মনে করেন এই হলো দুর্নীতি। ওখান তো আমরা ভালো নেই, ওখান তো মনে করেন আমরা রাস্তা যাওয়ার নিয়ে আমাকে অসুবিধা হয়ে গেছে। রাস্তাটা যদি ব্লক দিয়ে করতো তাহলে রাস্তাটা ভাঙতো না, রাস্তা ভেঙে গেছে, আমার কিন্তু চলাচলে খুব অসুবিধা হতেছে। তবে অভিযোগ অস্বীকার করে দায়সারা বক্তব্য দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অফিস থেকে তারা কাজ দেখছে, মান দেখছে, তারপরে তো আমার যে পাওনা দাওনা বা অফিসিয়াল ইচ্ছা ছিল এগুলা আমিও ক্লিয়ার করছি, তারাও ক্লিয়ার করছে। এদিকে দ্রুত সড়কটি মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার আশ্বাস উপজেলা প্রকৌশলী বিভাগের। রাস্তাটা যত দ্রুত পারি আমরা যত দ্রুত সম্ভব ঠিকাদারের সাথে কথা বলে, যেহেতু জামানত পিরিয়ড ওভার হয়নি, আমরা এই জিনিসগুলা দ্রুততার সাথে একটা সমাধানের চেষ্টা করব। ধসে পড়া সড়কটি দ্রুত মেরামত করে ভোগান্তি লাঘবের দাবি এই পথে চলাচলকারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।